এরপরে রোমেনিয়া গেছে, বাইরে একটু আনছিল ঘুরতে। রোমেনিয়া যাওয়ার 12টা 12:30 থেকে বাচ্চা কান্না শুরু করে দিছে। বাচ্চা কান্না শুরু করার পরে বাচ্চা মনে করেন যে এরপরে আধা ঘন্টা পরে আবার বাচ্চা বমি করে শুরু করছে। বমি করতে পারে, সিন্নু খারাপ, অনেক চিৎকার, প্রত্যেকটা বাচ্চা। একজন নার্স, একজন সিস্টার, একজন দায়িত্ববান লোক ওখানে যায় নাই, আমরা খুঁজে পাই নাই। আদিন অনেক বড় একটা মানবিক হসপিটাল, আমরা জানি, সেই জন্য আমরা প্রত্যন্ত এলাকা থেকে আমরা আসছি এখানে সেবা নিতে। সেবার বদলতে আমরা নার্স নিয়ে যাচ্ছি, আমরা এটাই পাইছি। এখন আদিন যখন আইসিইউতে আমরা নিজ দায়িত্বে সকালবেলা নিয়ে গেছি, যখন রাত্রে আর কোনো অপশন পাই নাই, সকালবেলা যখন বাচ্চা ল্যাং ছেড়ে দিয়েছে তখন আমরা নিজ দায়িত্বে আইসিইউতে নিয়ে গেছি। আইসিইউতে নিয়ে তখন দেখলাম যে বাচ্চা ল্যাং ছেড়ে, তখন ওনারা সাথে সাথে ইয়েতে ভর্তি দিল। ভর্তি দেয় নাই, মানে ওনারা অবজারভেশন করতেছে। অবজারভেশন করে নিয়ে যাওয়ার পরে ওনারা বলতেছে যে এই আপনি এক কাজ করেন, বাচ্চা কিন্তু মারা গেছে। তো বাচ্চা মারা গেছে, ওনারা বলে নাই। পরে কি করলো, ওষুধ লিখলো। আমার ভাই বললো, ভাই আপনি কি ওষুধটা নিয়ে আসেন। আবার ও যখন আসছিল ওরে বলতেছে আপনি বি কাউন্টারে গিয়ে টাকাটা জমা দিয়ে আসেন, আলাদা করে, মানে আমাকে বলে নাই, ওকে বলে নেই। এখন আমার ভাই আবার ওটা ছোট, বোঝে নাই, পরে ওকে ভাই আমি ওষুধটা নেই, বি কাউন্টারে টাকা দিতে বলে আপনি আপার সাথে গিয়ে আবার একটু আইসিইউতে কথা বলেন। পরে দৌড়ে আবার আমি 5 তলায় আসলাম, এই দেখেন এইটুক সময়ের ভিতরে। আর 5 তলায় আইসা উনি আমার কি করলো, পরে আমার একটা ফাইল দিল, ফাইল দেওয়া বলে এটা সই করেন। আমি তো সই বুঝছি, যে কোনো ব্যাপারে আইসিইউতে ভর্তি নিল তো একটা সাইনের ব্যাপার আছে, সবগুলো সাইন টাইন নিলাম, গ্যারাম্বর সব দিলাম। দেওয়ার পরে ওনারা কি হলো, পরে আরেকজন আসলো আইসিইউ থেকে, আইসা বলতেছে যে ভাই আপনি এক কাজ করেন, একটা অ্যাফ্রন আন। আমি কি অ্যাফ্রন তো নাই, আমি আবার ছোটদের ফোন দিলাম, একটা অ্যাফ্রন নিয়ে তো। পরে আরেকজন এসে বলতেছে অ্যাফ্রন লাগবে না ভাই, চলেন তো। আমার অ্যাফ্রন ছাড়াই ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে গিয়ে 3জন ডাক্তার আমাকে বিট করলো যে এর তো হার্টবিট আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, যখন ভর্তি হয়েছে তখন থেকে হার্টবিট খুঁজে পাচ্ছি না। তো ওনারা বলছে না যে মারা গেছে, স্বাভাবিক কথা মনে আসে না। পরে আপনি একটু বলেন মোট কতজন শিশু মারা গেছে? ওই রুমে বেবি ছিল 15 জন। তবে আমরা যতটুকু শুনতে এত কান্নাকাটি করছে বাইরে, কার কার বাচ্চা নিয়ে যাচ্ছে, অনেকে কিন্তু বাচ্চা নিয়ে চলে গেছে। পরে যখন আমি কন্ট্রিবিউশন করছি এখানে, তখন মনে করেন যে এখানে বিষয়টা হয়েছে যে আমার বাচ্চা তো স্বাভাবিক মনে নাই। আপনি এতগুলো বাচ্চা একটা রুমে থেকে মারা গেল, টোটাল কিছুক্ষণ আগে লইয়া 11 জন, আর এখন একজন 12 জন বাচ্চা মারা গেছে। না, আমি তো এখানে সকাল থেকে আছি। আচ্ছা, আপনার দেখা মতে কজন বাচ্চা মারা গেছে বলে আপনি মনে করেন? এখানে আমি 11 জন দেখছি, একজন মিলে একজনেরটা আমি শুনছি, কিন্তু 11 জন বাচ্চা কনফার্ম মারা গেছে।